হাই গাইস, দেখো আজকে আমি বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে এসেছি। 3 আটি ধনেপাতা কিনে নিয়ে এসেছি। এখন তো বাজারে ধনেপাতার দাম খুবই সস্তা, তাই জন্য আমি একদম অনেকটা 3 আটি ছিল না, অনেকটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ ধনেপাতা। এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে রোদের মধ্যে একটু হালকা শুকিয়ে নিয়েছি, যাতে জলটা ভালো করে শুকনো হয়ে যায়। আর এদিকে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে তেঁতুলের কাঠটা বের করে নেওয়ার জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম, যাতে সহজে বের করা যায়। এবার যে ধনেপাতাগুলোকে বেছে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম, যাতে মিক্সার গ্রাইন্ডার সহজে ব্লেন্ড হয়ে যায়। তো চাইলে ছিলেও বাটতে পারো। তো এরপরে আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4-5টা শুকনো লঙ্কা আর কয়েক কুচি রসুন একদম শুকনো খোলায় ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। আর এদিকে দেখেছো আমি যে জলের মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সহজেই তাড়াতাড়ি বেরিয়ে এসছে কাঠটা। এরপর এর মধ্যে আমি মশলাটা পুরো রেডি করছি। কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ বিট লবণ, এটা দিলে একটা আলাদা টেস্ট আসে। কিছুটা পরিমাণ বিট লবণ দেবো। এরপরে দেবো স্বাদ মতো চিনি, যে যেমন খেতে ভালোবাসো টক ঝাল। আমি এটা করছি টক ঝাল মিষ্টি আচার। তো এটা সবগুলো দিলাম একসঙ্গে, ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছি। আর যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম কুচি করে, সেগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি একটু আধখানাই করেছি, পুরোপুরি ব্লেন্ড করিনি। আমার একটু আধখানা থাকলে মনে হলো যে আচারটা বেশ ভালো লাগবে খেতে, আমি এরকমভাবে করেছি। তোমরা চাইলে ব্লেন্ড করে আরও ভালোভাবে পেস্ট করতে পারো। তো এবারে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে 4-5টাও লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, আর আবারও কিছুটা রসুন ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা রেডি করে গেছিলাম না তেঁতুলের কাদের মধ্যে, ওটা এবারে দিয়ে দিচ্ছি পুরোটা। আমি কিছুটা রেখেছিলাম, ভাবছিলাম একটু বেশি টক হয়ে যাবে, পরে অবশ্য আবার দিয়ে দিলাম। এই দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর আমার মনে হলো যে একটু মিষ্টিটা দিতে হবে বলে আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপরে দেখো যে ধনেপাতাটা যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যাবে। দেখো দেখো কত লোভনীয় হয়েছে। সত্যি সত্যি খুব সুন্দর। একবার তোমরা ঘরে বানিয়ে খেও। এই ভিডিওটা দেখো, দেখার পরে দেখো বেশ সুন্দর, মানে এত সুন্দর স্মেলও আসছে ধনেপাতার, একদম একটা হালকা বেশ ধনেপাতার গন্ধ আমরা সবাই ভালোবাসি। তো দেখো দেখো কেমন বেশ লোভনীয় দেখতে হয়েছে। তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, একবার হলেও ট্রাই করো। যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো, আর যদি ভালোও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর বাড়িতে একবার বানিয়ে খেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পায়, যাতে তারা নিজেরা বানায়।